পেছনের আঙিনায় এক সাই সেনসিয়ান নামের মৃতদেহ রাখা ছিল। যদি সে জেগে ওঠে তাহলে এখানে থাকা সবাই চিরতরে মেরে ফেলা। সরাইখানার ছোট মালিক ওই কুজো লোকের ভিত্তিহীন কথার কোনো মানে পান, তাই তাকে সরাসরি বহিষ্কার করে দিলেন। হঠাৎ এক বিলাসবহুল গাড়ি সরাইখানার সামনে এসে থামে। গাড়ি থেকে নামা মহিলা সরাইখানার দরজা খুলেই জিজ্ঞেস করেন, পেছনের আঙিনায় কি সাই সেনসিয়ানের দেহ রাখা আছে? কিন্তু ছোট মালিক বললেন তিনি এই নাম কখনো শোনেননি। আপনি কি আন ম্যাডাম? আমাদের চিংইউন শহরের অর্ধেক ব্যাংক আপনারা। আপনি গভীর রাতে এসেছেন শুধু একটা দেহ খুঁজতে? আন ম্যাডাম ওই তরুণ মালিকের কথায় বিশেষ পাত্তা দেননি, বরং তাকে অনুরোধ করলেন পেছনের আঙিনার মর্গ ঘরটি দেখাতে। তরুণ মালিক বুঝতে পারছিলেন না কেন তিনি এত জেদ করে সাই সেনসিয়ানকে খুঁজছেন, তাই পুরো ঘটনা বলার অনুরোধ করলেন। আসলে কয়েক বছর আগে আন ম্যাডাম তখনও অবিবাহিত ছিলেন, কিন্তু তার বাবা গং লাওসান ছিলেন এক জুয়ারি ও নিষ্ঠুর ব্যক্তি। জুয়ার টেবিলে হারানো টাকা ফেরত পেতে তিনি নিজের মেয়েকেও বাজিতে ধরেন, কিন্তু ভাগ্য সহায় হয়নি। গং লাওসান টাকাও ফেরত পাননি, বরং মেয়েটিকে গ্রামের এক দুষ্কৃতীর কাছে হেরে গেলেন। দুষ্কৃতী তাকে 3 দিনের মধ্যে 500 মুদ্রা জোগাড় করতে, না হলে মেয়েটিকে পতিতালয়ে বিক্রি করে দেবে। তখন শহরের ধনী আন সাহেবের এক কর্মচারী আসেন। আন পরিবারের দ্বিতীয় স্ত্রী কয়েকদিন আগে মারা গিয়েছিলেন। কর্মচারী গং লাওসানকে মৃতার জন্য কাপড় বানাতে পারেন এবং পরদিন দুপুরের মধ্যে সেটি দিতে পারেন, বিশেষভাবে কোমরের মাপ 1 ফুট বড় করতে, কারণ মৃতার গর্ভে একটি মৃত্যু শিশু ছিল। লিউ কর্মচারী চলে যাওয়ার পর জুয়ার ওনে ডুবে যাওয়া গং লাওসানের মাথায় এক নতুন পরিকল্পনা আসে। তিনি বিছানার নিচ থেকে এক পুরনো অশুভ বই বের করেন, যেখানে লেখা ছিল ভাগ্য পরিবর্তনের এক আচার। পরের দিন ভোরে গং লাওসান ও তার মেয়ে তৈরি কাপড় নিয়ে আন বাড়িতে পৌঁছান। আর আন সাহেব শুভ দিন ঠিক করতে আসা সাই সেনসিয়ানকে আমন্ত্রণ জানাতে লিউ কর্মচারীকে বাবা মেয়েকে নিয়ে মৃতার কাপড় বদলাতে পাঠান। যখন তার মেয়ে মৃত্যুদেহর অঙ্গ প্রত্যঙ্গ নড়াচ্ছিল, তখন মৃতার ফুলে ওঠা পেটটা দেখে গং লাওসান আর এগোতে পারলেন না।